My dear Muslim brothers and sisters, Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. সকলে ভালো আছেন? আল্লাহর রহমতে এখন আমি বর্তমানে সুস্থ আছি। কয়েকদিন যাবত আমি অসুস্থ ছিলাম, এখন একটু সুস্থ হয়েছি। তো আজকে আপনাদের সামনে একটি নতুন এবং ভিন্ন মাসআলা নিয়ে চলে আসব। যদি ভিডিওটি পুরো দেখার ইচ্ছে হয় তবে ভিডিওটি দেখুন, নচেত স্কিপ করতে পারেন। কেননা বন্ধু, আপনাকে অন্য কোনো কিছু বলার উদ্দেশ্য নেই। কেননা এই ভিডিওতে আজকে এমন একটি টপিক নিয়ে আমি আলোচনা করব যে ভিডিওটি আপনি যদি পুরো না দেখেন তবে মাসআলাটি বুঝতে পারবেন না এবং আমার বিরুদ্ধেও যেতে পারেন। তো আজকে আমি কোরবানির বিষয়ে আলোচনা করব, কিন্তু একটু ভিন্ন মাসআলা। সুন্নতের একটি বিখ্যাত কিতাবের নাম হলো বাহারে শরিয়াত। এই বাহারে শরিয়াতের 3 নম্বর জিলদের শেষ অধ্যায় মানে বাহারে শরিয়াতের 3 নম্বর খণ্ডের একেবারে শেষ পর্যায়ে 15 নম্বর পৃষ্ঠা, শেষ অধ্যায়ের এই 15 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনার কুরবানির কয়টি প্রকার এটি আপনার লিপিবদ্ধ আছে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, নচেত আপনি মাসআলাটি বুঝতে পারবেন না। তো মাসআলাটি একেবারে আপনাদের সামনে খোলাসা আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। তো লিসেন টু মি, আমার দিকে আপনারা মনোযোগ দিন। তো কোরবানির হলো 3টি প্রকার। কয়টি বললাম? কোরবানির হলো 3টি প্রকার। নাম্বার 1, কোরবানি আমির ব্যক্তির উপর ওয়াজিব এবং ফাকির ব্যক্তির উপর ওয়াজিব নয়। নাম্বার 2, কোরবানি আমির ব্যক্তির উপর ওয়াজিব এবং ফাকির ব্যক্তির উপরেও ওয়াজিব। নাম্বার 3, আমির ব্যক্তির উপর ওয়াজিব নয় এবং ফাকির ব্যক্তির উপর ওয়াজিব। এই 3 নাম্বার এবং 2 নাম্বার বিষয়টি নিয়ে আপনারা এতক্ষণ হয়তো বিভ্রান্তের মধ্যে পড়ে গিয়েছেন। এই বিভ্রান্ত দূর করার জন্য আমি আপনাদেরকে প্রথমেই বলেছি ভিডিওটি হয় পুরো দেখুন, নয় স্কিপ করুন। তো আমার দিকে মনোযোগ দিবেন। আমার ভিডিওটি ভালো করে যদি বুঝতে চান তো আমার কথাগুলোর দিকে এবং আমার চেহারার দিকে মনোযোগ দিবেন। তো বিষয়টি মধ্যে আমি টপিক নাম্বার 1 নিয়ে আলোচনা করতে চলেছি যে আমির ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব এবং ফাকির ব্যক্তির উপরে হলো কোরবানি ওয়াজিব নয়। এটি একটি নর্মাল ওয়াল ওভার অ্যান্ড আর্থ পুরো বিশ্বের মধ্যে এই মাসআলাটি চলে আসছে যে ইসলামের মধ্যে যিনি সাহেব নিসাব, মালিক নিসাব, যার কাছে 7.5 ভরি সোনা এবং 7.5 তোলা অর্থাৎ ভরি এবং 52 ভরি চাঁদি রূপো এর অর্থ যদি থাকে অথবা রূপো চাঁদি থাকে তবে তার উপর কোরবানি করা ওয়াজিব, সে হলো মালিকে নিসাব। এবং যার কাছে মালিকে নিসাব পরিমাণ মাল নেই তার প্রতি কোরবানি ওয়াজিব নয়। এটা হলো প্রথম নাম্বার টপিকের আলোচনা। এটা সকলে আপনারা জানেন। 2 নম্বর যে বিষয়টা, মালিকে নিসাব যিনি তিনার উপরও কোরবানি ওয়াজিব, যিনি মালিকে নিসাব নন তিনার উপরও কোরবানি ওয়াজিব। এটা নিয়ে একটু বিভ্রান্ত, সেরকম অসুবিধা নেই। মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি, তবে বুঝতে পারবেন। তো যিনি মালিকে নিসাব তিনার উপর কোরবানি ওয়াজিব, যিনি মালিকে নিসাব নন, যিনি ফাকির ব্যক্তি তিনার উপরও কোরবানি করা হলো ওয়াজিব। তো এমন একটি অবস্থা আছে যে অবস্থায় যদি মালিক সাহেব নিসাব ব্যক্তি এবং ফাকির ব্যক্তি দুজনেই যদি কোনো আপনার মানত করে যে আল্লাহর রাহে কোরবানি করবে, তার কোনো একটি কাজ সম্পন্ন হওয়ার পরে, তবে ওই অবস্থাতে আমির হোক এবং গারিব হোক, সাহেব নিসাব হোক অথবা গায়ের সাহেব নিসাব হোক,
দুজনের উপরে কোরবানি করা ওই অবস্থাতে হলো ওয়াজিব। টপিক নাম্বার 2 সলভড। টপিক নাম্বার 3 and most important is topic number 3. So listen to me, my voice and my face and my eye. তো টপিক নাম্বার 3 সেটা হলো যে কোরবানি করা আমির ব্যক্তির উপর ওয়াজিব নয় এবং ফাকির যিনি মালদার নয় তিনার উপর কোরবানি করা হলে এই অবস্থায় ওয়াজিব। বিভ্রান্তে আপনারা পড়ে গিয়েছেন, কিন্তু বিভ্রান্তের কোনো কারণ নেই। যিনারা একটু বোঝেন তিনারা বুঝে গিয়েছেন, যিনারা বোঝেন না, যিনারা মুতালার কিতাব পড়েন না, ইসলামিক কোনো বই পড়েন না, তিনারা কোনো মতেই পারবেন না যে এটা কিভাবে সম্ভব হতে পারে যে একজন আমির ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব নয় এবং একজন গরিব ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। এটা জুলুম নয় ইসলামে? নাউজুবিল্লাহ। না, যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং আল্লাহর রাসূলের ফরমান সেটা কখনো মিথ্যা হতে পারে না এবং ইসলাম কখনো কোনোদিন কারো উপর জুলুম করতে পারে না। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমান আব্বা জানেরা, 3 নম্বর প্রশ্নটির উত্তর হলো এই যে কোনো আমির ব্যক্তি যদি একটি ছাগল ক্রয় করে এবং কোনো একটি গরিব ব্যক্তি যদি ছাগল ক্রয় করে কুরবানির নিয়াতে, কুরবানির উদ্দেশ্যে, খাস করে মনোযোগ সহকারে শুনবেন, কোনো আমির ব্যক্তি যদি কুরবানির নিয়াতে এবং কোনো গরিব ব্যক্তি যদি কুরবানির নিয়াতে একটি ছাগল ক্রয় করে তবে তাদের দুজনের উপরে কোরবানি করা হলো ওয়াজিব। কিন্তু বিষয়টি ভিন্ন। যিনি গরিব ব্যক্তি তিনার উপর ওই ছাগলটি কুরবানি করা হলো ওয়াজিব এবং যিনি আমির ব্যক্তি তিনার জন্য ওই অবস্থাতে কোরবানি করা ওয়াজিব নয়। তিনি চাইলে, তিনি যদি ইচ্ছা পোষণ করেন স্বয়ংক্রিয়ভাবে যে তিনি যে একটি 30,000 টাকা দামের ছাগল ক্রয় করেছিলেন, তিনি যদি চান তো একটি 50,000 টাকা, একটি 60,000 টাকা দামের খাসি, গরু, মোষ, যে কোনো আপনার হালাল পশু কোরবানি করতে পারেন। তিনার জন্য জায়েজ, তিনার জন্য খাস নেই যে ওটাই করতে হবে, তার চাইতেও তিনি বেহতার পশু কোরবানি করতে পারেন। কিন্তু যিনি গরিব ব্যক্তি তিনি পারবেন না, তিনার জন্য যেটা তিনি খাস করেছেন ওটাই ইসলাম তিনার উপর জায়েজ করেছেন এবং ওটাই তিনার উপর বাধ্যতামূলক করেছেন, কারণবশত ছাড়া। তো আশা করছি এবার 3টি টপিক ওয়াল ওভার আপনারা মোটামুটি একটি কনসেপ্ট পেয়ে গিয়েছেন। তো যিনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছিলেন তিনারাই এই মাসআলাটি বুঝতে পারবেন এবং যিনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেননি মাসআলাটি বুঝতেও পারবেন না এবং আমার উপর অনর্থক মিথ্যা অপবাদও দিতে পারেন। আমার বলারও ভাষার মধ্যে যদি ভুল হয় আপনারা ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন, কেননা আপনাদের সামনে মাসআলা মাসাইল নিয়ে আসছি, এটা ছোটোখাটো ব্যাপার নয়। অনেক কিতাব আপনার মুতালা করতে হয়, অনেক কিতাব পড়তে হয়। ভাবছেন হয়তো 5 মিনিটের ভিডিও, কিন্তু 5 মিনিটের ভিডিও বানাতে গিয়ে আমাকে 5 ঘন্টা পড়তে হয়। এতে আমার দার্সি কিতাবও পড়া হয়ে যায়, এতে আপনাদের জন্য কয়েকটি মাসআলা নিয়ে আসাও হয়। তো আপনাদের কাছে বিনোদন নিমিত্ত মাত্র আমি একজন, আমার একটি চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল রিয়েল লাইফ ইসলাম ওয়াইটি। ফেসবুক থেকে যিনারা দেখছেন তিনারা ওই ইউটিউব চ্যানেলটিতে একটা করে মাত্র সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। নতুন চ্যানেল, একটা সাবস্ক্রাইব করলে হয়তো আপনাদের কোনো ক্ষতি হবে না, আর সেখানে আপনারা নিত্য নতুন নতুন এইরকম মাসআলা মাসাইল সম্পর্কে আপনাদের জন্য আলোচনা করব। এবং ফেসবুক পেজ আছে আমার একটি, ইসলামিক রিসার্চ সেন্টার। আপনার ওই ইউটিউব থেকে যিনারা দেখছেন ইসলামিক রিসার্চ সেন্টার নামক এই ফেসবুক পেজটিতে আপনারা একটি ফলো দিয়ে আসবেন। এবং বন্ধুরা, ভাইরা, আমি কয়েকদিন থেকে অসুস্থ, এই অসুস্থতার কারণে আমি হয়তো ভিডিও বানাতে পারিনি এবং আমার দার্সি কিতাবও পড়া হয়নি। তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। এখনও অসুস্থ আছি,
আপনারা সকলে আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সুস্থতা দান করেন। আমিও আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করুক এবং হেদায়াতের পথে আনুক, এবং আমাকে আল্লাহ পাক যতটা পারেন আপনাদেরকে এই ইসলামিক মাসআলা মাসাইল নিয়ে বলার, আলোচনা করার তৌফিক দান করুন। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন।